নামাজ না পড়লে যে কি ক্ষতি হবে সেটা সবাই জানে, কিন্তু নামাজ অনেকে আদায় করছে না। শুধু নামাজ আদায় করতে বলে নাই, সালাত শুধু আদায় করতে বলে নাই, কায়েম করতে বলছে। নিজেও পড়বেন, অপরজনকে পড়ার জন্য ডাকবেন। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এখন বর্তমানে আসলে কোরআন হাদিসের ইলম অনেকের আছে কিন্তু আমল করছে না, আবার অনেকের নাই, সে অর্জনও করছে না। এই একটা পরিস্থিতির মধ্যে রয়েছে। আমরা অনেকে মনে করছি শুধুমাত্র যারা মাদ্রাসায় পড়তেছে, অর্থাৎ মাদ্রাসা বলতে আমি আসলে এই বিষয়ে আলোচনা করেছিলাম যে মাদ্রাসা আমরা এখন বর্তমানে মাদ্রাসা বলতেছি যেগুলো একটা দালানের মধ্যে এই প্রথম শ্রেণী থেকে শুরু করে হ্যাঁ কামিল পর্যন্ত পড়াচ্ছে, বা এই ধরনের এগুলোকে মাদ্রাসা আমরা বলছি নাকি না। আসলে শুধুমাত্র এগুলোকে মাদ্রাসা বলা হয় না। অর্থাৎ যে উস্তাদ থেকে আপনি শিক্ষা গ্রহণ করছেন, ধর্মীয় শিক্ষা গ্রহণ করছেন, ঠিক আছে, ওই উস্তাদের ওই জায়গাটা কিন্তু একটা মাদ্রাসা। আপনি একটা পীর সাহেবের দরবারে গেলেন, ভালো হক্কানি রব্বানি পীর, আপনার ওই বন্ড পীর না, যারা হক্কানি রব্বানি আলেম পীর মাসায় এদের দরবারে গেলেন, ওখান থেকে আপনি শিক্ষা অর্জন করতেছেন, ধর্মীয় শিক্ষা অর্জন করতেছেন, ঠিক আছে, শরীয়তের শিক্ষা অর্জন করতেছেন, তরিকত বা মিনহাজের শিক্ষা অর্জন করতেছেন, তাহলে অবশ্যই সেটা একটা মাদ্রাসা। তো আমরা অনেকে মনে করতেছি যারা তাকওয়াবান পরহেজগার দিনদার, হ্যাঁ, এরা ছাড়া এই অনেকে নিজেদেরকে মনে করতেছে যে আমাদের ধর্মীয় শিক্ষা দরকার নাই, কিন্তু এটা উচিত না। আসলে এগুলো হচ্ছে যে ধর্মীয় শিক্ষার অভাব, ঠিক আছে। আবার অনেকে ধর্মীয় শিক্ষা আছে কিন্তু আমল করছে না, লোভে পড়ে গেছে, শয়তানের ধোঁকায় পড়ে গেছে, ঠিক আছে। আবার অনেকে ধর্মীয় শিক্ষা নেই কিন্তু অর্জন করছে না। আবার তারা মনে করছে কি যারা ধর্মীয় শিক্ষা অর্জন করছে, হ্যাঁ, অর্থাৎ যারা বিভিন্ন পীর মাশায়েখের দরবারে যাচ্ছে বা আলেম ওলামাদের সাথে বসে তাদের থেকে শিক্ষা অর্জন করতেছে, একমাত্র অর্থাৎ যারা ইসলাম নিয়ে সাময়িকভাবে গবেষণা করতেছে, এদের ছাড়া বাকিরা মনে করতেছে কি তাদের কোনো ধর্মীয় শিক্ষার দরকার নেই, এরকম মনে করতেছে। এটা উচিত না। আসলে কিন্তু ধর্মীয় শিক্ষা প্রত্যেকটা মানুষের জন্য অর্জন করাটা কিন্তু ফরজ, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে, অন্তত পক্ষে ন্যূনতম শিক্ষা অর্জন করতে হবে।